মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। কেন? আপনি হারামটাকে হারাম বলে মানেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনার এই এটা চাপড়া থানা তো, চাপড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা। আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা 1 নম্বর গেল। আমি বলে দিই, আমাদের সমাজের অনেক লোক আছে, সাধারণ লোক, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন নাই জলসায় বসেছেন, আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন। যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন। দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন। অনেকে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, হোটেলে মুসলিমরা বলে গর্ব করে, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম লোক আছে না নাই? গাদা আছে। নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক, এটা তাদের মুখের ভাষা। আপনি যে দামি লোক, এর যে প্রুফ আপনার কি হতে পারে, এইটা বলার পরে যে আমি দামি লোক, নামাজ না পড়তে পারি। কোরআন খুলেন, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করিয়ে দেবে, আর প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ আজকে? তাদের 1 নম্বর উত্তর হবে মারাত্মক। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। আজকের যে জলসা, আজিজুল ভাই টাকা চেয়েছে, শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয়, আপনার বন্ধু আপনার সাথে এসছে, ভাই পকেটে টাকা আছে, 100 টাকা দে, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উৎসাহ দেওয়াটা, এইটা আমরা খানা খাওয়াইতাম না, এবং কেউ কি খাওয়াবার জন্য এতিম আর মিসকিনকে উৎসাহিত করতাম না। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তার থেকেও ডেঞ্জার। এরপর চলুন, ডেঞ্জার জোন কোনটা এই আয়াতে? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা সবথেকে ডেঞ্জার জোন। আপনাদেরকে বলে দিই, মায়েরা বোনেরা যারা আছে, আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোন ছেলে যদি দাড়ি রাখে, আমাদের সমাজের রোগ কি জানেন তো, দাড়ি রাখলে বলবে ছেলেটা খেপালো, কথাটা বুঝতে পারেনি? আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে, বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়, ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এইটা তারা উত্তর দেবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন? আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে 135 না 30 দেখলাম আমার বাড়ি থেকে।
আমার গাড়িতে সময় লাগার কথা 1.5 থেকে 2 ঘন্টা, লেগেছে কত? 3.5 ঘন্টা। আসরের নামাজ দাঁড়াও, মাগরিবের নামাজ দাঁড়াও, এশার নামাজ দাঁড়াও, ওইখানে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে সময় গেছে।